নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অবশেষে সমস্ত চিন্তার অবসান কাটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিলেন। গতকাল নবান্নতে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে কৃষক বন্ধুদের জন্য তিনি অ্যানাউন্সমেন্ট করে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন সেটা কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে শস্য বীমা প্রকল্পের টাকা, শস্য বীমার বিষয়েও তিনি বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে বাংলা আবাসের যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, অতএব যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তিনি প্রথম থেকে বলে এসেছিলেন যে ডিসেম্বর মাসে, অতএব 2025 ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকবে। ঠিক সেই কথাটাই তিনি গতকাল বৈঠকে তিনি জানালেন যে 16 লক্ষ যে পিডব্লিউএল যে উপভোক্তা যারা রয়েছেন বাংলা আবাসের, তিনারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন। এই ভিডিওর মাধ্যমে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। এবং সব থেকে বড় খবর যেটা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফাইনালি আপনারা পেতে চলেছেন। কবে থেকে পাবেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকেই আপনারা সেই বক্তৃতা শুনবেন, সেই কথা শুনবেন তিনি কি বলেছেন। অতএব যারা কৃষক বন্ধুরা আপনারা অপেক্ষায় ছিলেন, এই 2025 সালে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। সেই জুন মাসে টাকা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও এতদিন পর্যন্ত সেই টাকা দেওয়া যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই জুলাই মাসের এক সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তিনি পরিষ্কার জানিয়েছেন যে শীঘ্রই আপনারা টাকা পেতে শুরু করবেন। অতএব অলরেডি জুলাই মাসের মাঝামাঝি অতিক্রম করেছে, অতএব এই মাসের মধ্যে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। এবং তিনি এটা কনফার্ম করেছেন যে শীঘ্রই আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন, এমনটাই কিন্তু তিনি নিজের মুখে অ্যানাউন্সমেন্ট করলেন। তিনার মুখ থেকে আপনারা বক্তৃতা শুনবেন। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে এই চ্যানেলের মাধ্যমে যেমন আপনারা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন নিউজের ভিডিও পেয়ে থাকেন, ঠিক একইভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নেটওয়ার্ক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। সেই চ্যানেলটা আমার আরো একটি চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশ রাজ্য রাজনীতির বিভিন্ন খবরাখবর আমি করে থাকি। সেই ভিডিও, সেই লিংকে গিয়ে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন। শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন কৃষক বন্ধুদের উদ্দেশ্যে, কবে আপনারা টাকা পেতে চলেছেন, শুনুন তিনার মুখ থেকে। কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এই বছরই আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো। কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। আর বাংলা হচ্ছে ধর্মধারণে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফল্য বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃষিজ্ঞ কৃষকদের, এই গৌরব কৃষক, আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা পেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা পেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে। এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরো কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করবো। চিন্তা করার কোনো অবকাশ নেই। সবটাই আমাদের নিজেদের করতে হবে, নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো। কিন্তু আমরা দেখবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এটা আমাদের নজরে রাখতে হবে।